হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস 12 এর ম্যাট্রিক্স সম্বন্ধে। আহ, আর এই চ্যানেলে ম্যাট্রিক্স নামের তোমরা একটা ডেডিকেটেড প্লেলিস্টও পাবে, ঠিক আছে? সেখানে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট এগুলোর আহ, প্রত্যেকটার কনসেপচুয়াল ভিডিও তোমরা সিকোয়েন্সিয়ালি পাবে, ঠিক আছে? তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং প্লেলিস্টটা যেটা সেই প্লেলিস্টটাও তোমরা তোমাদের অ্যাকাউন্টে ইউটিউবে সেভ করে রাখতে পারো, ঠিক আছে, পরবর্তীকালে ইউজের জন্য। তো চলো শুরু করা যাক। ম্যাট্রিক্স বা ম্যাট্রাইসিস। ওকে, MATRICES, ম্যাট্রাইসিস বলতে ম্যাট্রিক্সেরই বহু বচন, অনেকগুলো ম্যাট্রিক্স হলে সেটাকে ম্যাট্রাইসিস বলা হয়। এরপর ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? মনে করো আমার কাছে mn সংখ্যক টোটাল ডেটা আছে, ঠিক আছে? সেটা কোনো সংখ্যা হতে পারে বা কোনো ফাংশন হতে বা আরো অন্য কিছু হতে পারে। তো ওগুলাকে আমি প্রত্যেকটাকে এলিমেন্ট ধরছি, ঠিক আছে, এলিমেন্ট বলছি আমি। এরপর এই মনে করো mn সংখ্যক এলিমেন্ট আছে। mnই কেন ধরলাম, কারণটা একটু পরেই বুঝতে পারবে যে mn সংখ্যক কেন আমি এলিমেন্ট ধরলাম। এই এলিমেন্ট গুলোকে যদি আমি কতগুলো রো এবং কতগুলো কলাম আকারে যদি সাজাতে পারি, তাহলে যে সজ্জাটা সেই সজ্জাটাকে বা অ্যারেঞ্জমেন্টটাকে বা লেখার যে পদ্ধতিটা যেভাবে আমরা লিখছি ওটাকেই আমরা ম্যাট্রিক্স বলবো। কিরকম টাইপের জিনিসটা? মনে করো আমার কাছে mn সংখ্যক এলিমেন্ট আছে। ওকে, mn সংখ্যক এলিমেন্ট আছে, যেখানে m একটা ন্যাচারাল নাম্বার, n একটা ন্যাচারাল নাম্বার। তাহলে সংখ্যাগুলোকে আমি এরকম ভাবে লিখছি, মনে করো a11, a12, a13, ডট 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 a1n। ওকে, এটা হচ্ছে আমার একটা রো বা একটা সারি। এরপর দ্বিতীয় সারিতেও এখানে দেখো, এই ফার্স্ট সারিতে বা প্রথম সারিতে, ফার্স্ট রোতে কতগুলো এলিমেন্ট আছে? একটা, দুটো, তিনটে, এবারে ডট 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 করে এন সংখ্যক এলিমেন্ট আছে, তাই তো? এখানে এন সংখ্যক এলিমেন্ট আছে, এন সংখ্যক। এরপরে সেকেন্ড যে রোটা, সেটাকে আমি এরকম ভাবে লিখছি, প্রত্যেকটা এলিমেন্টের নিচে 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 আমি লিখবো, ঠিক আছে? a21, a22, a23, ডট ডট ডট, লাস্ট এলিমেন্টটা কত হবে সেকেন্ড রোতে? a2n, রাইট? এগুলোকে আমরা কমা কমা দিয়ে লিখতে পারি, 1,1, 1,2, 1,3, 1,n। দেখো এখানে যদি অবভিয়াসলি যেমন 1,13 যদি আমাকে লিখতে হয়, তাহলে 113 হয়ে যাবে, তাই না? তাহলে আমি 11,3 ধরবো না 1,13 ধরবো, এটা আমি বুঝতে পারবো না, এখানে একটা কনফিউশনের সৃষ্টি হবে, তাই তো? তাহলে এরকম টাইপের সেকেন্ড ডিজিট যখনই চলে আসবে, তখন সেগুলোকে সেপারেট করার জন্য বা সেগুলোর কনফিউশন গুলো দূর করার জন্য আমি কমা ইউজ করতে পারি। তো এখানে যেহেতু ওরকম টাইপের কোনো রকম কনফিউশন ক্রিয়েট হচ্ছে না, তাহলে আমি সিম্পলি এখানে এরকম ভাবে লিখবো, ঠিক আছে? যদি কনফিউশন কোথাও ক্রিয়েট হয়, তখন এইভাবে কমা দিয়ে আমাকে সেপারেট করতে হবে। তো ঠিক আছে, আমি সেকেন্ড রোটা লিখলাম। এরকম ভাবে কতগুলো এখানে রো থাকবে বলো? প্রত্যেকটা রোতে এন সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে কতগুলো রো থাকবে? এম সংখ্যক রো থাকবে, তাই তো? তাহলেই তো টোটাল আমি এম এন সংখ্যক এলিমেন্ট পাবো। তাহলে এরকম ভাবে লাস্ট কত নাম্বার রো পাবো? এটা ফার্স্ট রো ছিল, এটা সেকেন্ড রো ছিল, এটা এম তম রো পাবো, তাই তো? তাহলে ফার্স্ট যেখানে এলিমেন্টটা হবে সেটা m1 হবে, তারপরে am2 হবে, তারপরে am3 হবে, ডট ডট লাস্ট এলিমেন্ট কত হবে? amn, রাইট? ওকে, তো এইভাবে আমি আয়তাকার একটা সজ্জায় লিখলাম বা রেক্টেঙ্গুলার একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করলাম। এরপর এই অ্যারেঞ্জমেন্টটাকে আমি থার্ড ব্রেকেট বা ফার্স্ট ব্রেকেট যে কোনো একটা ইউজ করে আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে, দুদিক থেকে, এদিক থেকে এদিক থেকে। তাহলে এই যে আয়তাকার সজ্জাটা, এই আয়তাকার সজ্জাটাকেই আমরা ম্যাট্রিক্স বলি। ওকে, আর এই ভেতরের গুলো প্রত্যেকটাই হচ্ছে ম্যাট্রিক্সের এলিমেন্ট, ঠিক আছে? এবং এখানে কতগুলো রো আছে এবং কতগুলো কলাম আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা রো। এবারে কলাম কোনগুলোকে বলবো? এইগুলো হচ্ছে প্রত্যেক একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, ঠিক আছে? রো এখানে কতগুলো আছে? রো হচ্ছে এম সংখ্যক আছে, রাইট? রো এম সংখ্যক রো আছে। কলাম কতগুলো আছে? এন সংখ্যক কলাম আছে, রাইট? তো এখানে এন সংখ্যক এলিমেন্ট ছিল, এখানে এন সংখ্যক এলিমেন্ট, প্রত্যেকটা রোতে এন সংখ্যক এলিমেন্ট। টোটাল নাম্বার অফ রো কত? টোটাল নাম্বার অফ রো হচ্ছে এখানে একটা, দুটো, তিনটে করে এম সংখ্যক। তাহলে এখানে নিচে লেখা হয় এম। ওকে, এবং কলাম কতগুলো আছে? এন সংখ্যক কলাম আছে, রাইট? কি করে বুঝবে? না দেখো এখানে
এই এলিমেন্টটা লিখেছি আমি A11, তারপর এটা A12, এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম। দেখো ওয়ানটা প্রত্যেকটার ক্ষেত্রে সেম আছে, চেঞ্জ হচ্ছে এখানে ওয়ান, এখানে টু, এখানে থ্রি, লাস্ট কত যাচ্ছে এন, তাই তো? তাহলে এখানে কলাম আছে এন সংখ্যক, ওটাকে লেখা হয় কিভাবে এরকমের। ওকে, ম্যাট্রিক্সটাকে পুরোটা লেখা হয়। ম্যাট্রিক্সটা লেখার পরে নিচে এখানে যেখানে ব্র্যাকেটটা শেষ হচ্ছে ওখানে নিচে লেখা হয় কতগুলো রো আছে গুণিত কতগুলো কলাম আছে। এটাকে পড়া হয় কিভাবে, না এম বাই এন। ওকে, এম বাই এন, এইভাবে পড়া হয়। লেখা হয় কিভাবে, এম ক্রস এন। ঠিক আছে, এখান থেকে আমরা কি বলতে পারি, না এখানে এম সংখ্যক রো আছে আর এন সংখ্যক কলাম আছে। ঠিক আছে, টোটাল তাহলে কতগুলো এলিমেন্ট হলো, এম এন সংখ্যক এলিমেন্ট। ওকে, তো এটাই হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর এটাকে বলা হয় ম্যাট্রিক্সের অর্ডার। এটাকে বলা হয় ম্যাট্রিক্সের অর্ডার বা অর্ডার অফ দিস ম্যাট্রিক্স। ওকে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে অর্ডার। তো এই ম্যাট্রিক্সটাকে যদি আমাকে কোথাও পয়েন্ট আউট করতে হয় যে আমি এই ম্যাট্রিক্সটার কথা বলছি, তাহলে সবসময় তো আর এত বড় টাইপের ম্যাট্রিক্স আমি লিখতে পারি না, তাই তো? এম আর এন এর মান যদি বড় টাইপের হয় কিছু, ধরো 10 বাই 10 এরকম টাইপের হলো, তাহলে সবসময় তো আমি আর এতগুলো এলিমেন্ট লিখতে পারি না, অনেক টাইম টেকিং হবে সেটা, তাই তো? সময় সাপেক্ষ হবে। তাহলে এই ম্যাট্রিক্স গুলোকে রিপ্রেজেন্ট করা হয় কিভাবে, বা পয়েন্ট আউট করা হয় কিভাবে যে আমি এই ম্যাট্রিক্সটার কথা বলছি, ওগুলো পয়েন্ট আউট করার জন্য আমরা ইংলিশ অ্যালফাবেট গুলোর সাহায্য নিই, ক্যাপিটাল অ্যালফাবেট গুলো। ওকে, যেমন এই ম্যাট্রিক্সটাকে আমি নাম দিতে পারি এ। ওকে, এ সমান দেন এটা, এই ম্যাট্রিক্সটা। ওকে, তাহলে ম্যাট্রিক্স হচ্ছে এরকমের যে সজ্জাটা সেটাকে ম্যাট্রিক্স বলা হয়। এই যে নিচে লেখা হচ্ছে সংখ্যাটা এম বাই এন, এটাই হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার। ওকে, আর এ, এই ম্যাট্রিক্সটার আমি নাম দিলাম। ঠিক আছে, এখানে ক্যাপিটাল, সরি, স্মল লেটার্স গুলো ইউজ করা হয় না। স্মল লেটার্স গুলো জেনারেলি এই ভিতরের এলিমেন্ট বোঝানোর জন্য ইউজ করা হয়, যে ম্যাট্রিক্সের কোনো এলিমেন্ট ইউজ করার জন্য বা এলিমেন্ট বোঝানোর জন্য স্মল লেটার্স আমরা ইউজ করি, কিন্তু ম্যাট্রিক্স বোঝানোর জন্য ক্যাপিটাল লেটার ইউজ করি। ঠিক আছে, একটা এক্সাম্পল নেওয়া যাক। মনে করো একটা রোতে তিনটে করে এলিমেন্ট আছে, 1, 3, 2, 4, 5, 6, 7, 9, 6, 10, 3, 1। ওকে, তো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। ওকে, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত বলো? এই ম্যাট্রিক্সটার অর্ডার, অর্ডার হচ্ছে এখানে একটা রো আছে, দুটো রো আছে, তিনটা রো আছে, চারটে রো আছে, তাহলে চার। তাহলে কলাম কতগুলো আছে, একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, তাই তো? বা স্তম্ভ, তিনটে স্তম্ভ। তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 4/3। ওকে, এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের অর্ডার। এরপর এই ম্যাট্রিক্সটা নাম আমি দিতে পারি এ। এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা যার অর্ডার হচ্ছে 4/3। ঠিক আছে, এরপর খেয়াল করো, তোমরা তো, আশা করি তোমরা তোমাদের খাতায় নোট করছো। তো ওখানে দেখো আমি ম্যাট্রিক্স গুলোকে কিরকম ভাবে লিখেছিলাম, এ ইকুয়ালস টু কিরকম টাইপের লিখেছিলাম, যে A11, A12 ডট 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 A1n, A21, A22 ডট 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 A2n, রাইট? ডট ডট AM1, AM2 ডট 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 AMN। ওকে, এরকম ভাবে লিখেছিলাম, রাইট? তো এখানে এই ম্যাট্রিক্সটা কি শর্টে আমরা এরকম টাইপের, এরকম ভাবেও লিখি, থার্ড ব্র্যাকেট দেন এ সাফিক্সে আই জে। ঠিক আছে, দেন এখানে এটার অর্ডার কত ছিল, এম বাই এন, তাহলে এখানে আমরা লিখে দিই এম বাই এন। ওকে, এই যে পুরো এক্সপ্রেশনটা এটাকে আমরা শর্টে এরকম ভাবে লিখি। এরকম ভাবে মানে কি বোঝায়, যে এ আই জে, এ আই জে হচ্ছে, এ আই জে এটা ম্যাট্রিক্সের, ম্যাট্রিক্সটার কি হবে, ম্যাট্রিক্সটির বা এ ম্যাট্রিক্সটির, এখানে নাম দিয়েছি না আমি এ, তাহলে এ ম্যাট্রিক্সটির কি হবে, আইথ রো বা আইতম সারি এবং জেড কলম বা যে তম স্তম্ভ বরাবর। ওকে, বা যে তম স্তম্ভ বরাবর যে এলিমেন্টটা আছে সেটাকে বলা হচ্ছে এআইজে। তো এখানে আই আর জে এর যদি আলাদা আলাদা মান আমরা ধরি, যদি আই এর মানটা 1 ধরি, জে এর মানটা 1 ধরি,
তাহলে কি হবে, এটা A11 হবে, রাইট? A11 মানে ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম বরাবর যে এলিমেন্টটা আছে, ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম বরাবর যে এলিমেন্টটা আছে মানে এই জায়গাতে, সেই এলিমেন্টটাকে বোঝানো হচ্ছে। তেমনি A23 মনে করো, ঠিক আছে? A23 মানে কোন এলিমেন্টটাকে বোঝাবে? এটা হচ্ছে সেকেন্ড রো এন্ড থার্ড কলাম। সেকেন্ড রো মানে হচ্ছে এইটা, এন্ড থার্ড কলাম মানে একটা, দুটো, তিনটা, মানে এই জায়গাতে যে এলিমেন্টটা ছিল, এটা যদি আমরা লিখতাম এখানে, তো এটা আসতো 23, A23। ওকে, তো এইভাবে ম্যাট্রিক্সকে আমরা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? বা আরো এরকম ভাবে লেখা হয় যে এ একটা ম্যাট্রিক্স আছে, ধরো এই ম্যাট্রিক্স এর অর্ডার বলে দিল যে এই ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে 10/5। ঠিক আছে, তো A10/5। ঠিক আছে, এরকম ভাবেও আমরা লিখি A10/5, মানে এ একটা ম্যাট্রিক্স যেখানে 10টা রো আছে এবং 5টা কলাম আছে। ওকে, এরপর আসি যে কিছু কতগুলো স্পেশাল টাইপের ম্যাট্রিক্স আছে যেগুলোকে আমরা স্পেশাল নামে ডাকি। ওকে, তো চলো ওগুলো সম্বন্ধে জানা যাক। ফার্স্ট হচ্ছে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স নাম থেকেই বোঝা যাচ্ছে যে রো থাকবে। কতগুলো রো থাকবে? না, একটা রো থাকবে। ওকে, রো ম্যাট্রিক্স মানে হচ্ছে একটা মাত্র রো থাকবে। নাম্বার অফ রো কি হবে? নাম্বার অফ রো ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো দেখতে কিরকম টাইপের হবে? শুধুমাত্র একটা রো থাকবে, তাই না? তো মনে করো একটা রো বরাবর 5টা এলিমেন্ট আছে, 1 2 3, ওকে, 4 5, 5টা এলিমেন্ট আছে। ঠিক আছে, তো শুধুমাত্র একটাই রো, তার মানে এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরবো। ঠিক আছে, এখানে কিন্তু কোনো কমা হবে না। ঠিক আছে, এলিমেন্ট গুলো এরকম ভাবে লেখা হয়। সেটের এলিমেন্টের মতো এখানে এলিমেন্ট গুলো কমা কমা দিয়ে লেখা হয় না, স্পেস আকারে লেখা হয়। এখানে 1 দেন স্পেস 2 দেন স্পেস 3 দেন স্পেস 5 দেন স্পেস 4। ওকে, এরকম ভাবে ফাঁকা ফাঁকা ছেড়ে লেখা হয়। তো এটা হচ্ছে, দেখো এই ম্যাট্রিক্সটাতে, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? একটাই মাত্র রো আছে, তাহলে 1 বাই কতগুলো কলাম আছে? একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, চারটে কলাম, 5টা কলাম, তো 1/5। তো এটা হচ্ছে আমার একটা রো ম্যাট্রিক্স। ওকে, আরো এক্সাম্পল, 1,5, এটার অর্ডার কত? 1/2, একটা রো আছে এবং দুটো কলাম আছে, তো এটাও একটা রো ম্যাট্রিক্স, রাইট? এটা, এটার অর্ডার কত বলো? এটা হচ্ছে একটাই রো আছে, একটাই কলাম আছে, তো 1/1, এটাও একটা রো ম্যাট্রিক্স। ওকে, তো এটা হচ্ছে রো ম্যাট্রিক্স এর ডেফিনেশন। এরপর চলো জানা যাক যে কলাম ম্যাট্রিক্স কি। কলাম ম্যাট্রিক্স, ওকে, COLUMN, কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কোনগুলো? না, নাম্বার অফ কলাম, এখানে নাম্বার অফ কলাম 1 হবে। ওকে, একটা মাত্র কলাম থাকবে। রো কতগুলো থাকবে সেটা সম্বন্ধে আমার কিচ্ছু মাথা ব্যথা নেই এখানে। ওকে, নাম্বার অফ কলামটা শুধুমাত্র 1 হলেই হবে। তো কলাম কিরকম টাইপের দেখতে হয়? এরকম টাইপের না, উপর নিচ বরাবর। তো 1 2 3, এটা এই ম্যাট্রিক্সটার অর্ডার কত বলো? এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে একটা, দুটো, তিনটে, তিনটে রো আছে, তো 3/কত? 1, 3/1। 2 3, এটা কি হবে? এটার অর্ডার কত হবে? একটা, দুটো, দুটো রো আছে, কলাম কটা আছে? একটাই আছে, তো 2/1। তো এটাও একটা কলাম ম্যাট্রিক্স, এটাও একটা কলাম ম্যাট্রিক্স, রাইট? 2 3 1 1, এটা কলাম ম্যাট্রিক্স হবে কি? এটার অর্ডার কত বলো? 2/2, রাইট? দুটো এখানে রো আছে আর দুটো কলাম আছে, তো 2/2। তো এখানে কলামের সংখ্যা দেখো দুটো, তাই না? তাহলে কলামের সংখ্যা যদি দুটো হয় তাহলে সেটা কলাম ম্যাট্রিক্স হবে না। কলাম ম্যাট্রিক্স হতে গেলে মাস্ট যে একটা মাত্র কলাম থাকতে হবে। ঠিক আছে, তো এটা আমার কলাম ম্যাট্রিক্স হবে না। ওকে, এরপর চলো আরো কিছু ম্যাট্রিক্স আছে যেগুলো সম্বন্ধে জানবো। যেমন আয়তকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। সরি, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়ত ম্যাট্রিক্স, আয়তকার ম্যাট্রিক্সও বলা হয়। যেখানে যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সকে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার ম্যাট্রিক্স বলা হবে যদি এর অর্ডার m/n হয় এবং m আর n অসমান হয়। ওকে, m আর n এর ভ্যালু যদি আলাদা হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। উদাহরণ, A2/3 হতে পারে, A3/2 হতে পারে,
A4/5 হতে পারে, A5/2 হতে পারে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? এরপর চলো স্কোয়ার ম্যাট্রিক্স কি সেটা জানা যাক। SQUARE। স্কোয়ার ম্যাট্রিক্স কোনগুলো? মনে করো এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 2/2। ওকে, তো এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, মানে বর্গক্ষেত্রের মতো দেখতে বা স্কোয়ারের মতো দেখতে, তার জন্য এর নাম হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? মানে যতগুলো রো থাকবে ততগুলোই কলাম থাকবে এখানে, M/M বা N/N এরকম টাইপের, ঠিক আছে? এগুলোকে স্কোয়ার ম্যাট্রিক্স বলা হয়। তো আমাদের এখানে আহ, যখন আরো বেশি করে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, বা ম্যাট্রিক্স এর যে সমস্ত থিওরি গুলা ডেভেলপ হয়েছে, বেশিরভাগই কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স এর উপর, ঠিক আছে? তো স্কোয়ার ম্যাট্রিক্সটাকে এখানে মেন প্রায়োরিটি দেওয়া হবে। এরপর চলো আরো কিছু ম্যাট্রিক্স সম্বন্ধে জানা যাক। নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স বলা হয়। শূন্য ম্যাট্রিক্স ডিনোট করা হয় এরকম ভাবে, 0 M/N। ওকে, 0 M/N, জিরো না, অ্যাকচুয়ালি এটা O M/N। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টই জিরো এর সঙ্গে সমান, প্রত্যেকটা এলিমেন্টই এখানে জিরো। তো এটাকেই বলা হয় নাল ম্যাট্রিক্স। ওকে, অর্ডার যে কোনো কিছু হতে পারে, সেটা M/M হতে পারে বা M/N হতে পারে, M আর N এর ভ্যালু যা খুশি হতে পারে, যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে। ওকে, তো এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্সও বলে একে, বা শূন্য ম্যাট্রিক্স। এরপর আসি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, ডায়াগোনাল ম্যাট্রিক্স বা বাংলাতে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। ওকে, নাম থেকেই বোঝা যাচ্ছে যে কর্ণ বরাবর পদগুলো থাকবে এবং বাকি পদগুলো জিরো হবে, ঠিক আছে? এটাই হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখতে কিরকম টাইপের হয়? কর্ণ বরাবর পদগুলো থাকবে, বাকিগুলো জিরো হবে, মানে মেনলি এটা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে, ঠিক আছে? মেনলি এগুলো স্কোয়ার ম্যাট্রিক্স। এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, মানে এর অর্ডারটা সামথিং বাই সামথিং, মানে সেম নাম্বার আসবে, M/M, N/N এরকম টাইপের, 3/3, 4/4, 5/5, 2/2 এরকম টাইপের, এরকম টাইপের ম্যাট্রিক্স হবে। এবং ডায়াগোনাল বলতে কি বোঝায়? ডায়াগোনাল বলতে কর্ণ বোঝায় না? তো ফার্স্ট কর্ণটাই এখানে বোঝায়। তো ফার্স্ট কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো থাকবে সেইগুলো নন জিরো হবে, নন জিরো হতে পারে না হতে পারে, কিন্তু যে অফ ডায়াগোনাল বা যে এলিমেন্ট গুলো কর্ণ নয়, ঠিক আছে, সেই এলিমেন্ট গুলো সবগুলো জিরো হতে হবে। এটাই হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ডেফিনিশন। মনে করো এ একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স 2/2, এটা দেখতে কিরকম টাইপের হবে না? দেখতে কিরকম, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, বাট এই যে ডায়াগোনাল এলিমেন্ট, এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো বাদ দিয়ে বাকি এলিমেন্ট জিরো হবে, মানে এখানে আমাকে জিরো থাকতে হবে, এখানে জিরো থাকতে হবে, এবং এই দুটো এলিমেন্ট জিরো হতেও পারে নাও হতে পারে। ওকে, তো এখানে জিরো না নিয়ে আমি যদি অন্য কোনো সংখ্যা নিই, এখানে 1, এখানে 5 বা এখানে 4, ঠিক আছে? তো এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এরকম টাইপের হয়। অন্য একটা এক্সাম্পল নেওয়া যাক, A3/3। ওকে, কিরকম টাইপের দেখতে হবে? 1 0 0 0 3 0 0 0 10। ওকে, তো এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, কারণ ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো বাদ দিয়ে বাকি এলিমেন্ট গুলো সবগুলো জিরো আছে। এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, তো জিরো ম্যাট্রিক্সও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, রাইট? কারণ জিরো এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টই জিরো। এখানে কি দরকার, যে অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো, মানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো বাদ দিয়ে বাকি যে এলিমেন্ট গুলো আমরা রয়েছে সেই এলিমেন্ট গুলোকে জিরো হতে হবে। কিন্তু জিরো ম্যাট্রিক্সে সব এলিমেন্ট গুলো জিরো, তাহলে ওই যে অফ ডায়াগোনাল যে এলিমেন্ট গুলো সেগুলো জিরো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে জিরো ম্যাট্রিক্স কেও আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারি। ডায়াগোনাল ম্যাট্রিক্স কে রিপ্রেজেন্ট করার আরেকটা মেথড আছে। যেমন এটার ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি? DIAG, ডায়াগ, দেন ব্র্যাকেট 1,4, 1,4। এটা মানে বোঝায় যে ডায়াগোনাল, ফার্স্ট ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো, প্রথম এলিমেন্টটা হচ্ছে 1, তারপরের এলিমেন্টটা 4। ওকে, অবভিয়াসলি বাকি এলিমেন্ট গুলো জিরো, কারণ ওই জন্য আমি ডায়াগ এখানে কথাটা ইউজ করছি, তাই না? যেটা ডায়াগোনাল এলিমেন্টের ফার্স্ট এলিমেন্ট 1 আর সেকেন্ড এলিমেন্ট 4, মানে অবশ্যই ডায়াগোনাল বরাবর। তেমনি এটাকে আমরা লিখতে পারি
ডায়াগ 1 3 10। ওকে, এখানে আমরা কমা ইউজ করি, ঠিক আছে। এরপর চলো জানা যাক যে স্কেলার ম্যাট্রিক্স কি। স্কেলার ম্যাট্রিক্স, SCALAR, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কোনগুলো? মনে করো কোনো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স আছে, ওকে, M/M। প্রথমে তো এটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে অবশ্যই। তারপর এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হবে, মানে কর্ণ বরাবর ছাড়া যে বাকি পদগুলো, সেই পদগুলোকে সবগুলোকে শূন্য হতে হবে। এবং এটা কিরকম টাইপের দেখতে হবে না, কর্ণ বরাবর যে পদগুলো, সেই পদগুলো প্রত্যেকটাই সমান। ওকে, এখানে যদি কে থাকে, এখানেও কে থাকবে, এখানেও কে থাকবে, এখানেও কে থাকবে, এরকম, ঠিক আছে। প্রত্যেকটা এলিমেন্টই এখানে সমান, এবং বাকি এলিমেন্ট গুলো সবগুলো 0 0 এরকম টাইপের, যেমনই অ্যারেঞ্জ হোক এরকম টাইপের থাকবে, ঠিক আছে। যদিও এখানে রিপ্রেজেন্টেশনটা ঠিক হয়নি আমার, তোমরা ঠিক করে নেবে, কারণ এখানে আমি 4টা এলিমেন্ট লিখেছি, এখানে 4 by 4 লিখছি। তো এখানে জিরো গুলো অ্যাকর্ডিংলি আমাকে থাকতে হবে, তাই না? তো ওটাকে লেখা যেতে পারে ডায়াগ অফ কে কমা কে কমা কে কমা কে, রাইট। তো এরকম টাইপের যে ম্যাট্রিক্স গুলো, সেগুলোকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। এরপর আছে আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে। আইডেন্টিটি ম্যাট্রিক্স একে রিপ্রেজেন্ট করা হয় আই, দেন এম, এরকম ভাবে, ওকে, বা IN এরকম ভাবে, বা IM/M ও ইউজ করতে পারো। এক্সাম্পল, মনে করো I3, ওকে, বা I3/3। এটা মানে কি, 3 by 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সে কি হয় না, ডায়াগোনাল এলিমেন্ট গুলো প্রত্যেকটা 1 1 1 হয়, এবং বাকি এলিমেন্ট গুলো সবগুলো 0 হয়। তো এখানে 1 0 0 হবে, 0 1 0 হবে, অ্যান্ড 0 0 1 হবে। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3। 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তেমনি 2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি বলে, তাহলে কি হবে, 1 0 0 1, রাইট। যদি 4 অর্ডারের বলতো, তাহলে কি হতো, এখানে আমি লিখছি, এখানে নিচে জায়গা নেই, I4, কি হবে, 1 0 0 0 0 1 0 0 0 1 0 0 0 1, রাইট। যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো বরাবর প্রত্যেকটা পদ 1 এবং বাকি এলিমেন্ট গুলো 0, তাই তো। এরপর ম্যাট্রিক্স, হ্যাঁ আরো আছে, আপার ট্রায়াঙ্গুলার এন্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো নাম থেকেই কিছু গেস করতে পারছি কি, আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে কি বোঝানো হয়, বা কোনগুলোকে বলা হয়? UPPER, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গেল মানে কি, ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ, তাই না? তো আপার ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে, এখানে যদি কোন একটা স্কোয়ার ম্যাট্রিক্স কে বা বর্গ ম্যাট্রিক্স কে আমরা দুটো ভাগে ভাগ করি কর্ণ বরাবর, তাহলে একটা উপরের দিকে পার্ট হচ্ছে, একটা নিচের দিকে পার্ট হচ্ছে, একটা ত্রিভুজ টাইপের স্ট্রাকচার হচ্ছে না, উপরের দিকে একটা ত্রিভুজ টাইপের আর নিচের দিকে একটা ত্রিভুজ টাইপের। তাহলে আপার ট্রায়াঙ্গুলার মানে উপরের দিকে, তাহলে উপরের দিকের এলিমেন্ট গুলো থাকবে, আর নিচের দিকের এলিমেন্ট গুলো থাকবে না। এখানে থাকবে না বলতে কি, একটা ম্যাট্রিক্স আকারে যখন আমি সাজাচ্ছি, এলিমেন্ট গুলো তো থাকতে হবে না, কিন্তু এখানে থাকবে না বলতে এগুলো প্রত্যেকটা এলিমেন্ট এখানে 0 হবে, ঠিক আছে। তো এরকম টাইপের যদি কোনো ম্যাট্রিক্স হয়, সেটাকে বলা হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এক্সাম্পল, ওকে, ওইটা ডেফিনিশনটা লিখে নাও। এ যদি একটা ম্যাট্রিক্স হয় এরকম টাইপের, AI/J, এটার অর্ডার অবশ্যই M/M, ওকে, তাহলে এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে যদি কি হয়, Aij = 0 হয় ফর অল I গ্রেটার দেন J, ওকে, ফর অল I গ্রেটার দেন J। এটা কেন হয়, ডেফিনেশনটা এরকম, না এটা হচ্ছে ডেফিনেশন। তো এটা যদি হয়, এই ডেফিনেশনটা যদি হয় বা এই ক্রাইটেরিয়াটা যদি ফলো করে, তাহলে আমি একদম প্রথমেই যে ম্যাট্রিক্স এর ডেফিনেশনটা লিখেছিলাম, মানে A11, A12, A13, A14, A21 22 23 24, ঠিক আছে, ওইভাবে ওখানে Aij = 0 ফর অল Ji greater than J, এই কন্ডিশনটা বসাবে। বসালে যে এলিমেন্ট গুলো 0 পাবে, দেখবে ডায়াগোনালের নিচের দিকের এলিমেন্ট গুলো প্রত্যেকটাই 0 আসছে, ঠিক আছে। এটাই হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এক্সাম্পল, A = 1 2 3
0 2 3 0 0 4। ওকে, দেখো এটা হচ্ছে মেইন ডায়াগোনাল। ডায়াগোনালের উপরের দিকের এলিমেন্ট গুলো আছে, নিচের দিকের এলিমেন্ট গুলো এখানে সবগুলো জিরো। তো এটা হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, রাইট? তো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও সেম হবে। আমি শুধুমাত্র এখানে ডেফিনেশনটা লিখছি, এক্সাম্পল তোমরা নিজের থেকে লিখবে। লোয়ার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি হবে না, এ ইকুয়ালস টু এ আই জে এম বাই এম, এটাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে যদি কি হয়, যদি এ আই জি ইকুয়ালস টু জিরো হয়। কখন জিরো হয় না, এখানে উপরের দিকের এলিমেন্ট গুলো জিরো হবে, তাই তো। তো এ আই জি ইকুয়ালস টু জিরো ফর অল আই লেস দেন জি। ওকে, ওখানে গ্রেটার দেন জি ছিল, এখানে লেস দেন জি হচ্ছে। ঠিক আছে, তো এটা একবার ভেরিফাই করে নেবে যে এটা যদি হয় তাহলে আমরা কিরকম টাইপের ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, দেখবে এখানে উপরের দিকের এলিমেন্ট গুলো সবগুলো জিরো আসবে, নিচের দিকের এলিমেন্ট গুলো কিছু না কিছু এলিমেন্ট পাবে। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আই হোপ আজকে এই ভিডিওতে যা কিছু ডিসকাস হয়েছে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়েছে। যদি কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব, অথবা সেগুলো নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।